পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। ICSE স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে দেখো, তোমাদের কিন্তু এবছর গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং তার সাথে যেটা বলা হচ্ছে যে তোমরা যদি একটা সাবজেক্টে ফেল করো তাহলে কি তোমাদের পাস করে দেওয়া হবে। দেখো, বিগত বছরে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে যাতে তোমাদের ভালো নাম্বার দেওয়া হয়, বেশি বেশি নাম্বার দেওয়া হয়, এবং তার সাথে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি সকলেই কিন্তু বলেছে যে ছাত্রছাত্রীদের কথা ভেবে খাতা দেখা হবে, অর্থাৎ তোমাদের কথা ভেবে খাতা দেখা হবে, যাতে তোমরা পরবর্তীকালে ভালো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারো বা ভালো শিক্ষায় আরও এগিয়ে যেতে পারো। এর মানে হচ্ছে তোমাদের বন্ধুরা, তোমরা কিন্তু ফেল করছো না। তোমরা একটু যদি লিখে আসো, প্রজেক্ট ঠিকঠাক জমা দিয়েছো, আর পরীক্ষার খাতায় যদি একটু অ্যাটেন্ড করে আসো, মিনিমাম তোমরা যদি 50 মার্ক অ্যাটেন্ড করে আসো লেখা পরীক্ষায়, তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে। এবং অনেকেই দেখো প্রজেক্ট জমা দিতে পারোনি বিভিন্ন কারণে। দেখো, বিগত বছরগুলোতেও দেখা গেছিলো স্কুল থেকে প্রজেক্টের নাম্বার বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কোনো রকমের চিন্তা করো না। কি বলছে বোর্ড সভাপতি শুনে নাও। মানে এই যে বলছেন যে ওরা মানে এটা মানে এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে যে কারা বা এই অর্থের লেনদেন যেটার কথা বলা তো করা গেছে বলেই তো আমরা বলেছি। হ্যাঁ, এবার এই অর্থের লেনদেনের বিষয়টাও কি সেখানে উঠে এসেছে যে এটা টাকা না, ওই কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আপনি বলছিলেন, ওটা বলুন। স্যার, যেটা মূলত যেটা হতো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ উনি আমায় দেখিয়েছেন, যেটা উনি আজকে, আমি ওনাকে আজকে প্রেজেন্টেশন দেখাতে বলেছিলাম, তো যাই হোক সেটা হয়নি, যে 24 প্রশ্ন ফাঁস, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম। তো আমরা এগুলো পুলিশের কাছে জমা দিয়েছি, এগুলো দেখা হচ্ছে। দুটো স্যারের কথা আমি অ্যাড করব, যেটা আমাদের কাছে ক্লিয়ার ডিরেকশন ছিল বোর্ডের কাছে, যে জিরো টলারেন্স টুয়ার্ডস এনি কাইন্ড অফ করাপ্ট প্র্যাকটিস। আর এই যে বাইরে বের করাটা, এটা মূলত কালিমা লিপ্ত করা সরকারকে, প্রশাসনের চোখ ঘুরিয়ে দাও যে কিভাবে হলো এইটা খুঁজতো মোবাইল বাইরে স্টুডেন্ট নয়, আমি সেটা জিজ্ঞেস করেছিলাম, তারা একেবারে স্টুডেন্ট নয়, বরং একটা মানে একটা চক্র, একটা গ্যাং, যেটা কিনা গ্রুপ খুলে এই গ্রুপ জামতারা মোবাইলের মধ্যে আমরা যেগুলো হলে ধরা পড়েছে মোবাইল, সেই মোবাইলগুলোর মধ্যে যেগুলো দেখতে পেয়েছি সেগুলো পুলিশকে জানানো হয়েছে। নিরঞ্জনা প্রশ্ন করছিলে মালদা জেলা থেকে কতজন? 36 জন যে ছাত্রছাত্রী পরীক্ষা বাতিল হয়েছে, 36 জন যে পরীক্ষা বাতিল হয়েছে, তার মধ্যে মোস্ট প্রবাবলি ইট ইজ 30, অ্যারাউন্ড 30 মালদাতে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি। এক মিনিট আমি দেখে বলে দিচ্ছি। টোটাল সরি 23 জন মালদা থেকে। তো 2রা-3রা মার্চ নর্থ বেঙ্গলে, 5ই বর্ধমানে, 7 তারিখ মেদিনীপুরে, আর 11 তারিখ কলকাতা। এই 4টে রিজনে আরএ কমিটির মিটিং গুলো আছে, ডিসিপ্লিন কমিটির মিটিং আছে, আপনারা নোটিফিকেশন ওয়েবসাইটে দেখতে পাবেন বোর্ডের, সেখানে এগুলো নোটিফিকেশন আছে। 2-3 মার্চ ওয়েস্ট নর্থ বেঙ্গল, 5 তারিখ বর্ধমান, 7 তারিখ মেদিনীপুর, 11 তারিখ কলকাতা। এই মিটিং গুলোতে অল স্টেক হোল্ডার্স উইল বি দেয়ার, এবং সেখানে সবাইকে আমরা পুরো বিষয়টাকে দেখাবো। কোন প্রশ্ন?